শেখ হাসিনা সরকারের পতনের জেরে টালমাটাল বিসিবিও বোর্ড পরিচালনার জটিলতা নিরসনে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন বিসিবি কর্তারা। দেশের বাইরে অবস্থান করা সভাপতি নাজমুল হাসান পাপন যুক্ত হবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। মহাগুরুত্বপূর্ণ এক বৈঠক। এই বৈঠকের পরই একাধিক পরিচালকের ইতি ঘটবে। সাকিব তামিমের একসাথে খেলা, তবে কি জাতীয় দলে ফিরছেন খান সাহেব? যদি ফেরেনও সেক্ষেত্রে তামিম সাকিব মাঠে ক্রিকেটে একসাথে খেলতে পারবেন তো? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার হঠাৎ করে বিসিবিতে জরুরি মিটিং ডাকা হয়েছে। আর এতেই বোঝা যাচ্ছে আজকে আসতেছে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত পাপন পদত্যাগ করলে কে হচ্ছেন বিসিবি সভাপতি মাশরাফি বিন মর্তুজা নাকি ফারুক আহমেদ? অন্যদিকে এবার বাংলাদেশ ক্রিকেটে যদি ফিরতে চান তামিম ইকবাল, তবে কি অধিনায়ক হয়ে ফিরছেন? আর সেই সাথে কি আবারও সাকিব তামিম একসাথে মাঠে দেখতে পারবো? তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই তবে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসতে চলেছে বাংলাদেশ ক্রিকেটকে কেন্দ্র করে। শেখ হাসিনা সরকারের পতনের জেরে টালমাটাল বিসিবিও বোর্ড পরিচালনার জটিলতা নিরসনে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন বিসিবি কর্তারা। দেশের বাইরে অবস্থান করা সভাপতি নাজমুল হাসান পাপন যুক্ত হবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। মহাগুরুত্বপূর্ণ এক বৈঠক। এই বৈঠকের পরই একাধিক পরিচালকের ইতি ঘটবে বিসিবিতে। সভাপতি পাপনের সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণাও আসতে পারে আলোচনা শেষে। গত 5 আগস্ট প্রায় 16 বছরের স্বৈর শাসন থেকে মুক্তি পায় বাংলাদেশ। তখন থেকেই দেশের নানা ক্ষেত্রে আসতে থাকে পরিবর্তন, যার রেশ লাগে বিসিবিতেও। বিগত সরকারের আস্থাভাজনরাই বছরের পর বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে আঁকড়ে ধরে রাখেন নিজেদের মতো করে। তবে সরকার পতনের পর জনরোষ থেকে রেহাই পেতে অনেক বড় কর্তাই চলে যান পর্দার আড়ালে। সরকার পতনের পর থেকে খোঁজ নেই সভাপতি নাজমুল হাসান পাপনেরও। জানা যায় লন্ডনে পাড়ি দিয়েছেন তিনি। এর বাইরে অনেক পরিচালকই আছেন আত্মগোপনে। ফলে দেশের ক্রিকেটে এক অস্থির সময়। এদিকে নতুন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দফায় দফায় বিসিবির অচল অবস্থা কাটানোর তাগিদ দেন। ইতোমধ্যে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস পদত্যাগ করেছেন। সামনে পদত্যাগের সংখ্যা আরও বাড়বে। এমনকি সভাপতি পাপন অধ্যায়ের ইতিও ঘটার সম্ভাবনাই বেশি। বুধবার সকাল 11টায় শুরু হওয়া বৈঠক শেষে আসতে যাচ্ছে মহাগুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত। গঠনতন্ত্র অনুযায়ী কমপক্ষে 9 জন পরিচালক মিটিংয়ে উপস্থিত থাকতে হয়। সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এখন কেবল একের পর এক সিদ্ধান্ত আসার পালা। এদিকে পাপন সরে দাঁড়ালে সামনে আসবে নতুন সভাপতি নির্বাচনের কাজও। সেই দৌড়ে এগিয়ে একাধিক অভিজ্ঞ সংগঠক। তবে কারো নামই এখন পর্যন্ত চূড়ান্ত নয়। তাই তো সবার চোখ এখন বিসিবির জরুরি বৈঠকের দিকেই। কেউ পঞ্চপাণ্ডব নাই, পঞ্চপাণ্ডবে আমরা বিশ্বাসী না। যদি পঞ্চপাণ্ডব হয় তাহলে আজকে মোস্তাফিজ, তাহলে ও কোন পাণ্ডব? অনেক হয়েছে আর না। বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডব থিওরিকে অস্বীকার করলেন ক্রিকেটার রুবেল হোসেন। ডানহাতি এই পেসার পঞ্চপাণ্ডব প্রসঙ্গে মুখ খুলেছেন। জানিয়েছেন সাকিব তামিমের একসাথে খেলার সম্ভাবনা নিয়েও। বিডি ক্রিকটাইমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের অপিনিয়ন শেয়ার করেছেন রুবেল এক্সপ্রেস। সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম, এই 5 জন ক্রিকেটারকে বলা হয় দেশের পঞ্চপাণ্ডব। কিন্তু এই পাণ্ডব থিওরি মানতে নারাজ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। পাণ্ডব থিওরি নিয়ে রুবেল বিডি ক্রিকটাইমকে বলেন, কেউ পঞ্চপাণ্ডব নাই, পঞ্চপাণ্ডবে আমরা বিশ্বাসী না। ঠিক আছে, যদি পঞ্চপাণ্ডব হয় তাহলে আজকে মোস্তাফিজ, তাহলে ও কোন পাণ্ডব? মোস্তাফিজ বাংলাদেশে অনেক ম্যাচ জিতাইছে না? ও তো এস্টাবলিশ ক্রিকেটার। তাসকিন বর্তমানে এস্টাবলিশ ক্রিকেটার, তাই না? তারপর আরও তো আছে। তাহলে এরা কোন পাণ্ডব? এদের কি ষষ্ঠ সপ্তম নাকি এরা আরও অনেক কিছু নাম থাকবে? তো পাণ্ডব নাই কোনো বাংলাদেশে। ঠিক আছে, তো আমি চাই হচ্ছে বাংলাদেশের সবাইকে সমান চোখে দেখবে। সোমবার হোম অফ ক্রিকেটে হঠাৎ করেই হাজির হয়েছেন তামিম ইকবাল খান। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে দেখা করার জন্যই এসেছিলেন তামিম। তবে কি জাতীয় দলে ফিরছেন খান সাহেব? যদি ফেরেনও সেক্ষেত্রে তামিম সাকিব মাঠে ক্রিকেটে একসাথে খেলতে পারবেন তো? এই প্রশ্নের উত্তরও দিয়েছেন রুবেল। তিনি জানান, না, দেশের মানুষ তো চায় সাকিব তামিম সব দুইজনই ন্যাশনাল টিমে আবার রিপ্রেজেন্ট করুক। তো এইটা আসলে তাদের ইন্টারনাল বিষয় আছে এখানে কিছু হয়তোবা। তো
তো আমি পার্সোনালি চাই যে তারা দুইজনই মাঠে ফিরুক, ঠিক আছে। অবশ্য সাকিব ভাই তো খেলতেছে, তামিম ভাই হয়তো বা অনেকদিন ধরে খেলতেছে না, আমিও চাই যে উনি আবার মাঠে ফিরুক। এখন দেখা যাক কী হয়, নতুন ক্রিকেট বোর্ড নতুনভাবে তৈরি হচ্ছে, এখন আমিও তাকিয়ে আছি ক্রিকেট বোর্ডের দিকে, দেখি কিভাবে কি হয়। রুবেলের মতো আপনিও কি পঞ্চপাণ্ডব নিয়ে একই চিন্তা করেন, কিংবা সাকিব তামিম একসাথে আবারও দেশের জার্সি মাতাবে এমনটা বিশ্বাস করেন? জানিয়ে যাবেন আপনার মতামতটা। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম। কেউ পঞ্চপাণ্ডব নাই, পঞ্চপাণ্ডবে আমরা বিশ্বাসী না, ঠিক আছে। যদি পঞ্চপাণ্ডব হয় তাহলে আজকে মুস্তাফিজ, তাহলে ও কোন পাণ্ডব? মুস্তাফিজ বাংলাদেশে অনেক ম্যাচ জিতাইছে না, ও তো এস্টাবলিশ ক্রিকেটার, তাসকিন বর্তমানে এস্টাবলিশ ক্রিকেটার, তাই না? তারপর হচ্ছে আরও তো আছে, তাহলে এরা কোন পাণ্ডব? এদের কি ষষ্ঠ সপ্তম নাকি এরা আরও অনেক কিছু নাম থাকবে? তো পাণ্ডব নাই কোনো বাংলাদেশে, ঠিক আছে। তো আমি চাই হচ্ছে বাংলাদেশের সবাইকে সমান চোখে দেখবে না, দেশের মানুষ তো চায় সাকিব তামিম সব দুইজনই ন্যাশনাল টিমে আবার রিপ্রেজেন্ট করুক। তো এইটা আসলে তাদের ইন্টারনাল বিষয় আছে এখানে কিছু হয়তো বা। তো আমি পার্সোনালি চাই যে তারা দুইজনই মাঠে ফিরুক, ঠিক আছে। অবশ্য সাকিব ভাই তো খেলতেছে, তামিম ভাই হয়তো বা অনেকদিন ধরে খেলতেছে না, আমিও চাই যে উনি আবার মাঠে ফিরুক। এখন দেখা যাক কী হয়, নতুন ক্রিকেট বোর্ড নতুনভাবে তৈরি হচ্ছে, এখন আমিও তাকিয়ে আছি ক্রিকেট বোর্ডের দিকে, দেখি কিভাবে কি হয়। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেটকে কেন্দ্র করে এবার আজকে আসতেছে বেশ কিছু সিদ্ধান্ত। আর এই বোর্ড মিটিংয়েই লাইভে অংশগ্রহণ করবেন বাংলাদেশের সাবেক ক্রীড়ামন্ত্রী পাপন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনারা কে বুঝতে পেরেছেন। তবে কি শেষ পর্যন্ত এবার আজকে আসতেছে বাংলাদেশ ক্রিকেটকে কেন্দ্র করে বেশ কিছু মহা চমক এবং বেশ কিছু সুসংবাদ, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা কাকে চান বিসিবি সভাপতি হিসাবে, মাশরাফি নাকি ফারুক আহমেদ? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।